এটি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয় থেকে মাত্র ১০০ গজ দূরেই রয়েছে শতাব্দী লেয়ার ডেইরি ফার্ম। স্থানীয়দের দাবি, প্রায় এক যুগ ধরে এই খামার থেকে ছড়িয়ে পড়া মুরগির বিষ্ঠার দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। একই সঙ্গে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পরিবেশ। এলাকাবাসী এর বিরোধিতা করলে তাদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অনেক সময় বমি আসে, তারপরে আমরা থাকতে পারি না। ক্লাস করার সময় অনেক গন্ধ আসে এখান থেকে। আমার বন্ধুরা অনেক অসুস্থ হয়ে যায়। এদের বললে পরে ওরা মারপিট করতে আসে, প্লাস ধাওয়া নিয়ে আসে, লাঠিবাটি। স্থানীয়দের দাবি, ফার্মের মালিক সুজিত ঘোষের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোথিকা রানী ঘোষের আত্মীয়তার সম্পর্ক থাকায় দীর্ঘদিন অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। অতিথি আসলে এই গন্ধের কারণে চলে যায়, থাকতে পারে না। আমরা বৃষ্টি নামলে ঘরে দরজাতে থাকি গন্ধের চোটে। বললি পরে ধরেন আমাকে ভয় দেখায়, মারাধরি করে। আমার শাশুড়ির মারছিল, আমার শাশুড়ি মারা গেছে, আমার জায়ের মারছিল। অনেকবার বলা হয়েছে ফার্মটা মানে পরিষ্কার রাখার জন্য, সে রাখে না। ফার্মটা যার, তার বোনে স্কুলের হেডমাস্টার। ফার্ম তো নেই, আমরা রাস্তা হাঁটতে পারি না, খাইতে পারি না, খাইতে গেলে বমি করি, বুঝছেন না। এইভাবে মানে মেলা গেছে, তারা কিছু শোনে না। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। না, আমাদের বাচ্চাদের তেমন সমস্যা হয় না এবং গন্ধ ওইভাবে আসে না। এই যে আপনারা দেখতেছেন তো, আসতেছেন, এই যে বসলেন, যদি সেরকম গন্ধ থাকতো আমরা কি থাকতে পারতাম? এটা সম্ভব? আমার ভাই হোক আর বাবা হোক বা মা হোক, কোনোভাবে কিন্তু থাকা সম্ভব না হলে কিন্তু থাকতাম না আমরা। দুর্গন্ধে ভোগান্তির কথা কিছুটা স্বীকার করলেও বিকল্প আয়ের পথ না থাকায় খামারটি চালিয়ে যাওয়ার কথা জানান খামারের মালিক। অতিষ্ঠ হইলেও এখন আমার তো আর আয় রোজগারের কোনো পথ নাই। আমি 2 বছর ধরে অসুস্থ। এই যে আমার মহিলাই পালে, উনি আমার বাসায় রাখতেছে, পোলা মানে লেখাপড়ার খরচ মানে যা হইতেছে উনি করতেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এরকম একটা আবেদন পেয়েছি। এটা হচ্ছে সাইন্সের ইন্সপেক্টর হসপিটালের, তার কাছে সরেজমিন তদন্ত প্রতিবেদনের জন্য দেয়া আছে। যদি প্রতিবেদনে তথ্য প্রমাণিত হয় তাহলে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বিদ্যালয় ও আশপাশের পরিবেশকে বসবাস ও শিক্ষার উপযোগী করার দাবি এলাকাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।